ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জিএমএস এডুকেশন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5-এর আন্ডারে তোমাদের ক্লাস 9-এর যে ইংলিশের কোয়েশ্চেনটি দেওয়া আছে সেটি ডিসকাস করব। এখানে দেখো তোমাদের একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটি পড়ে তোমাদের নিচে অ্যাক্টিভিটি 1-এর কোয়েশ্চেনগুলি করতে হবে। প্রথমে দেখো এই প্যাসেজে কি বলা আছে তার আমরা বেঙ্গলিতে অর্থগুলি জেনে নেব। দি এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজাও will see the return of the game of chess after the Olympic Council of Asia decided to reinstate the sport in its games program। তাহলে 2022 সালের এশিয়ান গেমসে যেটি হ্যাংজাওয়ে অনুষ্ঠিত হবে, সেখানে দীর্ঘদিনের পর অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া মানে এশিয়ান অলিম্পিক কাউন্সিল তারা ডিসাইড করলো যে এই এশিয়ান গেমসে তারা দীর্ঘদিনের পর কি চেসটাকে ফিরিয়ে নিয়ে আসবে, চেস খেলাটিকে। চেস ওয়াজ আ পার্ট অফ এশিয়ান গেমস 2006 ইন দোহা। 2006 সালের এশিয়ান গেমস যেটি দোহাতে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে চেস একটি অংশ ছিল, অর্থাৎ সেখানে চেস খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। অ্যান্ড 2010 ইন গুয়ানঝাও, এবং 2010-এ গুয়ানঝাওয়ে যেটি অনুষ্ঠিত হয়েছিল সেখানেও এই চেস খেলাটি তার একটি অংশ ছিল। ইন্ডিয়া ওয়ান 2 গোল্ড মেডেলস অ্যাট দোহা। ইন্ডিয়া দোহাতে অনুষ্ঠিত এই খেলাটিতে 2টো স্বর্ণপদক জিতেছিল। উইথ কোনেরু হাম্পি উইনিং দ্য গোল্ড মেডেল ইন উইমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট, যেখানে কি কোনেরু হাম্পি গোল্ড মেডেল জিতেছিলেন। মেয়েদের বিভাগে কোনেরু হাম্পি গোল্ড মেডেল জিতেছিলেন, স্বর্ণপদক জিতেছিলেন ইন্ডিভিজুয়াল ইভেন্টে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড, যেখানে কি মিক্সড টিমটি স্ট্যান্ডার্ড ইভেন্ট মিক্সড টিমটি অ্যাজ ওয়েল অ্যাজ মিক্সড টিম উইনিং দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড, যেখানে মিক্সড টিমটি কী করেছিল, স্বর্ণপদক জিতেছিল। ইন 2010 ইন্ডিয়ান মেন ওন আ ব্রঞ্জ ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট, হোয়াইল ডক্টর হারিকা টুক দ্য ব্রঞ্জ ইন দ্য উমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট। 2010 সালে যেটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে ইন্ডিয়ান মেন্স টিম তারা কি করেছিল, তারা স্ট্যান্ডার্ড টিমটি ব্রোঞ্জ জিতেছিল, এবং যেখানে ডক্টর হরিকা ব্রোঞ্জ মেয়েদের উমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। বিশ্বনাথ আনন্দ 5 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়াস ফার্স্ট গ্র্যান্ড মাস্টার। বিশ্বনাথ আনন্দ যিনি 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন এবং তিনি ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার, এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমস। 2022 সালের এশিয়ান গেমসের মধ্যে চেস খেলাটি অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি তার হ্যাপিনেস, তার খুশিটি ব্যক্ত করেছেন। দি অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট DV সুন্দর said it was very good news for the game and the players too। অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহসভাপতিকে ভাইস প্রেসিডেন্ট DV সুন্দর বলেছেন যে এটি খেলা এবং খেলোয়াড় দুজনের জন্যই খুবই ভালো খবর। অ্যান্ড গেভ ইন্ডিয়া চান্স টু উইন মেডেলস, এবং এটি ভারতকে পদক জেতার একটি কি রাস্তা করে দিল। হি অলসো এক্সপেক্টেড আ টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু বি পার্ট অফ দ্য গেমস। তিনি এটি আশা করেছেন যে এটিতে ইন্ডিভিজুয়ালিও এবং অ্যাজ এ টিমও যেন মানুষ অংশগ্রহণ করে। অ্যাক্টিভিটি 1-এ দেখো তোমাদের বলা আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে দেওয়া সেন্টেন্সগুলি কমপ্লিট করার জন্য তোমাদেরকে এই 4টি অপশান থেকে কারেক্ট উত্তরটি বেছে নিতে হবে। প্রথম কোয়েশ্চেনটিতে দেখো, দ্য এশিয়ান গেমস অফ 2002 উইল বি হেল্ড ইন দোহা, চেন্নাই, গুয়ানহাও নাকি হ্যাংজাও। এখানে দেখো তোমাদের ফার্স্ট লাইনে দেওয়া আছে, দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজাও উইল সি দ্য রিটার্ন অফ এপিক গেমস অফ চেস। তাহলে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি, হ্যাংজাও। 2 নম্বর কোয়েশ্চেনে দেখো বলা আছে, ইন দ্য স্ট্যান্ডার্ড
টিম ইভেন্ট ইন 2010 ইন্ডিয়ান মেন ওন ব্রঞ্জ, গোল্ড, নো মেডেলস নাকি সিলভার? এখানে দেখো তোমাদের প্যাসেজেই দেওয়া আছে ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন আ ব্রঞ্জ। তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, ব্রঞ্জ। 3 নম্বর কোয়েশ্চেনটিতে দেখো বলা আছে দি ভাইস প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া চেস ফেডারেশন ইজ ডিভি সুন্দর, কোনেরু হাম্পি, ডক্টর হারিকা, ডি হারিকা নাকি বিশ্বনাথ আনন্দ? তোমাদের এখানে দেখো দেওয়া আছে ভাইস প্রেসিডেন্ট ডিভি সুন্দর। তাহলে তোমাদের কারেক্ট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ, ডিভি সুন্দর। অ্যাক্টিভিটি 2তে দেখো তোমাদের বলা আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে তোমাদের যে প্রথম কোয়েশ্চেনটি আছে দেখো, আই উইশ টু বি কোয়াইট, চেঞ্জ ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে এটি চেঞ্জ করতে বলেছে, সেটির অ্যান্সার কী হয়ে যাবে? আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট, আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট, দ্যাট দিয়ে যোগ করেছি। সেকেন্ড সেন্টেন্সে দেখো ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইনটু আ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সে এটি চেঞ্জ করতে বলেছে, আমরা করেছি অ্যান্সারটি দ্য ম্যান ওপেন্ড দি গেট অ্যান্ড কেম ইন, দি ম্যান ওপেন্ড দি গেট অ্যান্ড কেম ইন। থার্ড কোয়েশ্চেনে আছে আই নো হু সেইড ইট, চেঞ্জ ইনটু আ সিম্পল সেন্টেন্স। এটি সরল বাক্যে করতে বলেছে, এখানে অ্যান্সারটি করেছি আই নো দ্য স্পিকার, আমি জানি যে এই কথাটি বলেছে, বক্তাকে আমি চিনি। এখানে তো আমাদের অ্যাক্টিভিটি 3তে দেখো বলা আছে রাইট আ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশনের উপর তোমাদেরকে 100টি ওয়ার্ডে একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এখানে তো আমাদের কিছু হিন্টস দেওয়া আছে, পয়েন্টস। প্রথমে ইন্ট্রোডাকশান দিতে হবে, ব্রিংস রেইন, বৃষ্টি নিয়ে আসে, প্রিভেন্ট সয়েল ইরোশন মানে কি ভূমিক্ষয় রোধ করে, ডিক্রিজেস এয়ার পলিউশন অর্থাৎ তোমাদের এয়ার পলিউশনটি বায়ু দূষণ এটি কম করে, অ্যাডস টু বিউটি অফ নেচার মানে আমাদের প্রকৃতির মধ্যে সৌন্দর্য যুক্ত করে, আর কনক্লুশন তোমাদের উপসংহার। এখানে দেখো আমরা অ্যাক্টিভিটি 3তে হেডিং করেছি ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। ট্রিজ আর প্রথমে আমরা এখানে ইন্ট্রোডাকশানটি দিয়েছি, ট্রিজ আর ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার লাইফস। প্ল্যান্টেশন অফ ট্রিজ ইজ ইম্পর্টেন্ট অ্যাজ they improve the life and fulfill essential needs of mankind. Growing trees take water from the soil and release into the atmosphere. Trees leaves also act as এখানে tree leaves মানে গাছের পাতা also act as interceptors catching falling rain which then evaporates causing rain. This process is known as evapotranspiration. Trees and forests play an important role to play in preventing the loss of topsoil through soil erosion. Trees intercept rainfall which stops splash erosion. They reduce the amount of water in soil through transpiration. Their roots bind soil so that soil cannot be eroded. Apart from this, they break the wind, preventing it from blowing soil away. Trees support life by providing habitat to indifferent species such as squirrel, bees, and birds. Trees cleanse the atmosphere by absorbing carbon dioxide from the environment and releasing oxygen. Trees cool the environment through their leaves by absorbing the sun heat. They clean the air by absorbing harmful chemicals such as nitrogen oxide and removing dust particles from the sun. Plantation of trees add beauty to the nature. In various seasons, trees make
the surrounding beautiful with many types of flowers. Trees provide life protecting shelter to the people on the roadside. Plantation of trees makes the environment clean and beautiful. Trees are the things which not only help people during their lifespan but also after their death. So it can be said that human life is nothing without the great benefaction of trees. So it's important to plant trees wherever you want. সো স্টুডেন্টস, আশা করি তোমাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করো, তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।